কিন্তু বন্ধুরা দেখো, আমি অল্প একটু তেলের মধ্যে চিকেনটা তো দিয়ে দিয়েছিলাম, আর চিকেনটা ভাজতে ভাজতে একটু তেল বেরিয়ে এসছে। আমি দিয়ে দিয়েছি টমেটো। অল্প একটু তেল দিয়েও চিকেন রান্না ভালোই হয়। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। তবে যতটা লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করা না হয় ততটাই ভালো শরীরের পক্ষে। আমি কাঁচা লঙ্কাগুলো যখন একটু লাল হয়ে যায় সেই লঙ্কাগুলো ইউজ করি, তাতে করে কালার হয়। আর আমার টিপসটা যেটা তেলের মধ্যে চিনি দেওয়া, সেটাতে কিন্তু অনেকটাই কালারটা লালচে হয়। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তোমাদেরকে লাস্ট ফিনিশিংয়ে দেখাবো যে চিকেনটার কালারটা কতটা লাল হচ্ছে। এখন দেখে বুঝতে পারছো না। দিয়ে দিলাম ভেজে রাখা আলু। একসাথে সব কিছু মিক্সড করে নিয়ে এবার একটু ঢেকে রাখবো সিমে করে। এটা হচ্ছে অরিজিনাল কালার চিকেন রান্নার। বন্ধুরা কেমন লাগছে? রুটি দিয়ে খাওয়া যাবে তো এই রান্নাটা? তাই আজকে বন্ধুরা শুধু আটা নয়, একটু ময়দা মিশিয়ে সাদা সাদা রুটি করব পাতলা করে। তার সঙ্গে এরকম চিকেন, আর থাকবে স্যালাড, টক দই। চিকেনের এই লেগ পিস খেতে কে কে ভালোবাসে? আমি কিন্তু খুব ভালোবাসি বন্ধুরা। এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল। দেখো বন্ধুরা, কালার লঙ্কা গুঁড়ো না ইউজ করে কত সুন্দর রান্নাটা লাল হয়েছে, তাই না?